আসসালামু আলাইকুম বস, আমার পক্ষে আর আপনাদের কোম্পানিতে চাকরিটা করা পসিবল না বস। এই নেন বস আমার রিজাইন লেটার। লিমন সাহেব, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি রিজাইন করতেছেন? এত ভালো জব, এত ভালো পজিশন কেউ ছেড়ে দেয়? আপনি এখান থেকে যান, আপনি রিজাইন লেটার উইথড্র করেন। না 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 বস, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি বস, আমার ডিসিশন ফাইনাল। লিমন সাহেব, একটু ভালো করে চিন্তা করে দেখেন, এত ভালো একটা পজিশন ছাড়া কি উচিত হবে কিনা? বস আমি চিন্তা ভাবনা করে বলতাছি বস, আমি আর আপনাদের কোম্পানিতে চাকরিটা করবো না বস। আরে লিমন সাহেব, আগামী মাসে আপনার 20% ইনক্রিমেন্ট হবে। বস সত্যি করে একটা কথা বলি বস, আমার আসলে অন্য একটা কোম্পানিতে জব হয়ে গেছে বস। তাছাড়া বস আপনারা যে ইনক্রিমেন্ট দেন বস, এই ইনক্রিমেন্ট দিয়েই বা কি লাভ বস? আপনারা কথায় কথায় স্যালারি কাটেন, মাস শেষে দেখা যায় যে আমার স্যালারি নিয়ে আমি আমার বাসায় ফিরতে পারি না বস। দেখেন লিমন সাহেব, স্যালারি ডাজন্ট ম্যাটার। এখানে আপনি যে সুযোগ সুবিধা পাচ্ছেন, বিশেষ করে এখানে আপনি 10 ঘন্টা শিফটে চাকরি করতেছেন। আরে বস আমি যেখানে যাইতেছি ওখানে শিফট হচ্ছে 8 ঘন্টা। আরে ভাই, সেটা বাদই দিলাম, এখানে আপনি সপ্তাহে একদিন ছুটি পাচ্ছেন, শুক্রবারে ছুটি পাচ্ছেন। আরে বস আমি যেখানে যাইতেছি ওখানে সপ্তাহে 2 দিন বন্ধ, শুক্রবার আর শনিবার। আরে লিমন সাহেব, দরকার হলে ছুটির কথা বাদই দিলাম, আমাদের যে কোম্পানির অফিস, এই অফিসটা আপনার বাসার পাশেই, আপনি তাড়াতাড়ি অফিসে আসতে পারেন, অফিস থেকে যাইতে পারেন। আরে বস আমি যেখানে যাইতেছি ওখানে ওয়ার্ক ফ্রম হোম, আমি আমার বাসায় বসে কাজ করব। লিমন সাহেব, সেইটাও বাদ দিলাম। লিমন সাহেব, আপনি কিন্তু বড় একটা ভুল করে ফেলাইতেছেন। আপনি জানেন আপনি একটা কর্পোরেট কোম্পানিকে ছেড়ে যাচ্ছেন? আপনি আছেন কর্পোরেট পয়রা নিয়া, আর আমি জয়েন করতেছি মাল্টিনেশনে। আরে লিমন সাহেব, সেই ব্যাপারটাও বাদ দিলাম। লিমন সাহেব, আপনি জানেন আপনি কত বড় একটা সুযোগ হাতছাড়া করতেছেন? 2 বছর পরে আপনি আমার পজিশনে আসবেন, আপনি ম্যানেজার হয়ে যাবেন। আপনি বুঝতে পারতেছেন আপনি কি হারাইতেছেন? আরে বস আমি অলরেডি ওই কোম্পানিতে ম্যানেজার হিসেবেই জয়েন করব। লিমন সাহেব, সেইটা বড় বিষয় না লিমন সাহেব। লিমন সাহেব, আপনি আমাদের এখানে ম্যানেজার হইলে আপনার বেতন হয়ে যাবে 1 লক্ষ টাকা, আমার সমান আপনার বেতন হয়ে যাবে। আরে বস আপনি 1 লক্ষ নিয়ে পড়ে আছেন, আর আমি ওখানে জয়েন করার সাথে সাথে আমার স্যালারি হইব 2 লক্ষ। একটা ম্যানেজারের বেতন 2 লক্ষ টাকা? জি বস। গুড। লিমন সাহেব, এই নেন, এটা রাখেন। এটা কি বস, আমার রিলিজিং লেটার? না না লিমন সাহেব, এটা হলো আমার সিভি। আপনি জয়েন করার পর একটু দেখেন তো কোনো পজিশন খালি হয় কিনা, আমারা জানান, তাইলে এই কোম্পানির কপাল আমি লাথি মেরে আপনার ওখানে চলে আসবো। বস এটা আপনি কি বললেন আর আমি কি শুনলাম? লিমন সাহেব, আজকে আপনার আমি একটা সত্যি কথা কই, কাউরে কোয়েন না ভাই, এইখানে আমি ভালো নাই ভাই। প্রত্যেকদিন অফিসে আসার পরে সকালবেলা ওই চেয়ারম্যান বাঙ্গির পুত ওর রুমে ডাইকা নিয়ে আমার বাপ মায়েরে উদ্ধার করে, দুপুরবেলা এমডি নামের ওই পচা কাঁঠালের বিচি ওর রুমে ডাইকা নিয়ে আমার বাপ দাদা আমার পর দাদা সবগুলারে কবর থেকে উঠে আনে। আর অফিস ছুটির সময় ওই সিইও চন্দান নাতি আমার 14 গোষ্ঠীরে উদ্ধার কইরা তারপরে আমারে বাসায় পাঠায় ভাই। বস আপনি এটা কি শুনালেন বস? আমরা আরো ভাবতাম আপনি ইচ্ছা করে আমাদের সাথে খারাপ ব্যবহার করেন, ইচ্ছা করে আপনি আমাদেরকে জ্বালান। না রে ভাই, ইচ্ছা কইরা কি আর আমি মানুষের সাথে খারাপ করি রে ভাই? আমি কি এত খারাপ মানুষ ভাই? বস আই এম সরি বস আপনি আমারে মাফ করে দিয়েন বস। আরে লিমন সাহেব, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আসলে বস আমি আপনারা না যাই না শুই না অনেক গালাগালি করছি বস। শুধু আমি না বস, অফিসের প্রত্যেকটা এমপ্লয়ি বস আপনারা গালাগালি করছে বস, একদম পিউন থেকে শুরু করে সবাই বস। কি আর করবো ভাই, এগুলো আমার সহ্য হয়ে গেছে। আমি জানি সবাই যে আমারে গালাগালি করে, এগুলো আমার সহ্য হয়ে গেছে ভাই। বস এইটা আপনি ঠিক করেন না বস, আমরা আপনারা যা বইলা গালাগালি করতাম, অফিসের সবাই আপনারা যা বইলা গালাগালি করতো, ওইটা শুনলে আপনার সহ্য হইতো না বস। এইটা শুনলে আপনি নির্ঘাত স্টক হার্ট করতেন বস। কি এমন গালাগালি করতেন আপনারা আমার লিমন সাহেব? দেখি তো একটু শুনান তো। আরে না বস, কি বলতেছেন বস? আরে না না, শুনান, সমস্যা নাই। না বস, এটা আপনি নিতে পারবেন না বস। আরে লিমন সাহেব, শুনান, কোনো সমস্যা নাই, এটা শোনার অভ্যাস আমার আছে। আমরা যারা ম্যানেজার, এটা নেওয়ার ক্ষমতা নিয়েই আমরা ম্যানেজার হই। বস কি বলতেছেন বস, সত্যি বলবো? হ্যাঁ, বলেন। ভাঙ্গি তোর মায়েরে, তোর বই, তোর বউরে, তোর মাইয়েরে, 14 গোষ্ঠী। তুই কি পাইছস? তুই সারাদিন এমন করে জ্বালাস, তোর মতো বস রে, তোর 14 গোষ্ঠী ফেলাইতে পারে বসের ঘরে বস। मर गया बांगीर